ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ঘড়ি কাটায় সকাল ৮টা আর আজকে হচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর যারা আজকের দিনে শহীদ হয়েছে তাদের জন্য আমার সমব্যথিত বেদনা। আর জয় হিন্দ। 2025 আজকে 2025 সালের ইন্ডিপেন্ডেন্স ডে। আর বাড়ির সামনেই একটা ছোট অনুষ্ঠান হচ্ছে, সেটা নিয়ে আমি আজকে ব্লগটা করছি। তো দেখো, आज़ादी के 79वें साल में आप सभी को मैं शुभकामना देता हूँ, सभी को आशीर्वाद देता हूँ। खूब आनंदित रहे। দেখতেই পাচ্ছ কিরকম কি বাড়ির সামনে প্রোগ্রাম হচ্ছে। তো এখন আমি চলে যাব একটু ছাদে, আর ছাদে গিয়ে বাকি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে দেখো আমার বাড়ির পুরো সাজানো হয়েছে আমাদের ভারতের জাতীয় পতাকা দিয়ে। তোমরা তো জানোই গাইস, আমাদের ইন্ডিয়ার জাতীয় পতাকা হচ্ছে নিচে হচ্ছে সবুজ কালার। তার কারণ হচ্ছে শস্য শ্যামলের প্রতীক। আমাদের ইন্ডিয়া যে শস্য শ্যামল, সেটার একটা চিহ্ন বহন করে। আর সাদা হচ্ছে শান্তি, পিস। আর গেরুয়া হচ্ছে গেরিমাটির দেশ, সেই সূত্রে। আর চাকা হচ্ছে অগ্রগতির প্রতীক। তো আমাদের জাতীয় পতাকা, ইন্ডিয়ান ফ্ল্যাগের যে মানেটা আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমাদের ভারতবর্ষ হচ্ছে শস্য শ্যামলও সুন্দরও। সাদা নিচের অংশ হচ্ছে সবুজ কালার, আর সাদা রঙটা হচ্ছে শান্তি, পিস, তার প্রতীক চিহ্ন। গেরুয়া রঙটা ওপরের, সেটা হচ্ছে গেরিমাটির দেশ। আর মাঝখানে যে চাকা, চাকা মানে অগ্রগতির চিহ্ন। তো আমাদের ভারতের ন্যাশনাল ফ্ল্যাগের সিম্বলগুলো রং অনুযায়ী, কালার অনুযায়ী আমি তোমাদের সঙ্গে বলে দিলাম ভেঙে। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর প্রথমেই চলে এসেছি দেখো গাছের কাছে। তো দেখো গাছগুলোকে একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু বৃষ্টি কাল, তো গাছের গোড়ায় প্রচুর জল পড়ছে জানো তো। তো সেই কারণে জল সেরকম একটা দিলাম না, জাস্ট মাটিগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। আর এখন চলে যাবো একটু ছাদে, ছাদ থেকে দেখবো কি হচ্ছে না হচ্ছে। তো দেখতে থাকো আমার সাথে।